সত্যি আজকে খুব ভালো লাগছে তোমাদের সাথে ম্যাম বসে। কিন্তু আপনি নামটা বলেন কিন্তু না। বলেননি যে কে কোনটা? আপনার মোস্ট ফেভারিট মিউজিক ডিরেক্টর। ম্যাম একটু করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আচ্ছা চাকরিতে তিনজন বলেন। বলতে পারেন, তিন দেশের, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। বাংলাদেশটাই তো জটিল বেশি, এতজনের সাথে কাজ করেছি। সবাই, কেউ তো বাদ নেই ম্যাম, আপনি কাজ সবাই করেন। ভালো, যাদের কাজ করেছি সবাই ভালো। আমরা আমরা আপনার কাছ থেকে এরকম উত্তর পেয়ে গেলাম। কারণ আমরা জানি আপনি এত মানে সবাইকে ইন্সপায়ার যেমন করেন, আবার কিছু কিছু সময় আমাদের ভুলগুলো যেভাবে ধরিয়ে দেন। ভার্সেটাইল আর্টিস্ট, যেমন হচ্ছে পান খাইয়া ঠোঁট লাল আরে করলাম, হুম। ওইটাও যেমন যখন আমি থাকবো না। যখন আমি থাকবো না, ফেরাতে পারিনি। হ্যাঁ। এই ভার্সেটালিটি গুলো এক এক মিউজিক ডিরেক্টর এক একটা স্টাইল, ম্যামের নিজের সুর আবার ক্লাসিক্যাল, হ্যাঁ, তো এগুলো আয়ত্তে আনা এবং প্রত্যেকটা গানকেই ম্যামের সিগনেচার দিয়ে গাওয়া, what a lesson. So I'm sure ম্যাম মিউজিক ডিরেক্টর আসলে আলাদা করে বলতে পারবে না। Next level, well done, side by side, free. They all did their best. আমি and- ছোট প্রশ্নটা ওর রেস ধরেই হ্যাঁ হ্যাঁ করি। বল বল। একটা জিনিস জানতে চাই যে যে মানুষটার সাথে কাজ করার ইচ্ছা ছিল হয়নি, হয়তো তিনি আগে চলে গেছেন বা যে কোনো কিছু এরকম কিছু। এটা অবশ্যই আছে ম্যাম। না আমি তো বেসিক্যালি ধরো মেহেদী সাহেবের সাথেও কাজ করেছি, গোলাম আলী ভাইয়ের সাথে কাজ করেছি, ম্যাডাম নূরজাহানের সাথে একটা গান গাওয়ার কথা ছিল কিন্তু ওটা আর হয়নি। আচ্ছা, রফি সাহেবের সাথে গান গেয়েছি, সো দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন টু মি। তখন তো ওনার ছবি টবি দেখতাম না, মানে ছবি কোথাও আসতো না। তো সবসময় চিন্তা করতাম যে রফি সাহেবের গলা যেরকম, যে ইমোশন যে ফিলিং দিয়ে উনি গাইতো প্রত্যেকটা গান, তো মনে হতো দিলীপ কুমারের চেহারাটা ভেসে উঠতো যে এই লোকটা এরকমই ইনিই গাইছে। হবেন। হ্যাঁ। তারপরে ফিল্মফেয়ার না কোন এক ম্যাগাজিনে ওনার একটা ছবি দিয়েছে রফি সাহেবের। আচ্ছা, আমি বললাম এই লোকটা এত ইমোশন দিয়ে কিভাবে গায়, আরে, সিম্পল একটা ভদ্রলোক। এবং আমি যখন ওনার সাথে রেকর্ডিং করতে গেলাম বাপিলের সুরে, তো আমাকে প্রডিউসার গাড়ি পাঠিয়ে নিয়ে গেছে, তো গিয়ে দেখি উনি বসে রিহার্সাল করছেন, আচ্ছা, সিঙ্গার্স বুথ বাপির সাথে রিহার্সাল করছেন। তা আমি ঢুকেই আনেছি যে সরি আমার লেট হয়ে গেল কিনা, তো সালাম দিলাম ওনাকে, তো বলে না मैं जल्दी आ गया था। মানে কি বলবো, আমার তো মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমি। ছোটবেলা থেকে আপনি আপনার গান শুনে শুনে তাকে সামনে মানে বড় হয়েছে, আপনাকে সামনে দেখছি, আপনার সাথে গান গাইবো, এটা আমার একদম মনে হচ্ছে স্বপ্নের মতন। মানে এত একটা ভদ্রলোক, জেন্টলম্যান যাকে বলে, যে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন আপ बैठिए। আমি বললাম যে नहीं रफी साहब आप बैठिए, मैं खड़ी रहती हूँ। বলে नहीं 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 ऐसे कैसे होगा। তো আমাকে বসালেন, বসলাম। তারপর আমি বললাম যে আমার জন্য খুব সম্মানের ব্যাপার যে আপনার মতন একজন আর্টিস্টের সাথে আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি। তো বলে যে না না কি বলেন, বলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আপনার সাথে গান করছি। তো বেসিক্যালি যেটা হয়, আমি সবসময় বলি আর্টিস্ট যত বড়ই হোক তার ব্যবহার যদি ভালো হয়, অ্যাবসলিউটলি, মানে এর থেকে বড় আর কিছু না। মানে মানুষ, শিল্পীর থেকে মানুষ বড়। ইভেন লতাজি যে আসলো ম্যাম হ্যাঁ। আপনার অনুষ্ঠানে, হ্যাঁ। আপনার সঙ্গে দেখা করলো, কারণ আপনি ইচ্ছা পোষণ করেছিলেন না হ্যাঁ। পত্রিকায়। প্রথম যখন আমি ইয়েতে যাই, বম্বেতে শো ছিল, তো আমাকে, এটা তো গভর্নমেন্ট থেকে স্পন্সর করেছিল, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। তখন আমাকে বললো যে এমন কেউ আছে যার সাথে আপনি দেখা করতে চান। তো আমি তো এক কথাই লতা দিদি, তো বলে না ওনারটা একটু মুশকিল আছে, উনি যায় না সাধারণত কোথাও, তো আমরা দেখি ট্রাই করব। তো আমি ছেড়ে দিয়েছি, যেটা হবে না। পেছনে দরজা দিয়ে দেখি, দূরের থেকে দেখি সাদা শাড়ি পরা একজন আসছে এবং পাশে আরো 2-3 জন মহিলা। আমি দেখে বলছি ইট কান্ট বি, এটা তো হতে পারে না, এটা আমি বোধহয় স্বপ্ন দেখছি। তারপর তো উনি সামনে আসাতে তো আমার মনে হয় যে আমার হার্ট অ্যাটাক, কিভাবে এটা সম্ভব। তো সাথে সাথে ওনাকে পায়ে ধরে সালাম করলাম, উনি আমাকে ধরে জড়িয়ে ধরলেন, আমাকে বললো যে আপনার অনেক গান আমি শুনেছি, যে ওইখানে যেগুলো পাকিস্তানে গান হতো সবগুলো আমি শুনেছি,
আমি বললাম আপনি শুনেছেন? বলে হ্যাঁ, আমি নিজের গান শুনি না, আমি আপনার গানগুলো খুব পছন্দ করি। তারপরে আরো কিছু আর্টিস্টের কথা বললেন। উনি প্রতি জন্মদিনে আমাকে একটা শাড়ি পাঠাতেন। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। তো সেইবারে আমি লন্ডন যাব, তো কথা হচ্ছে ওনার সাথে, তো বললেন যে ওই শাড়িটা আমি পাঠিয়ে দেবো। আমি বলছি আমি তো থাকছি না, আমি একটু বিদেশে যাচ্ছি। তো বললো আচ্ছা তাহলে আপনি ফিরে আসুন তারপর পাঠাবো। আর তো ফেরা হয়নি। কি বলবো, ওনার সাথে এমন একটা ভালো সম্পর্ক। আর উনি বলতেন যে তোমার সাথে, তুমি কখনোই বলতেন না রুনাজি আর আপ, সব সময়। আমি কতবার বলেছি যে আপনি আমাকে নাম ধরে ডাকেন, আপ না আপ বলার দরকার নেই, কিন্তু উনি সবসময় এটা ইনসিস্ট করতেন। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি কোনোদিন, বলে না যে ও আপনার সাথে ওর সাথে কম্পিটিশন করছেন, আমি বললাম না, আমি আমার নিজের সাথে competitor, কম্পিটিশন করছি। absolutely। কম্পিটিশন তো ওনার সাথে হয় না কখনো। হয় না তো। আর আমি কোনোদিন কারো সম্বন্ধে আমি খারাপ কোনো কিছু বলি নাই।